হলোটা কি হবে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি অনেক গানের প্রতিযোগিতা চলছে, এখানে অনেক ট্যালেন্ট আসছে, কিন্তু তারা টিকে পাচ্ছে না, ঝরতে যাচ্ছে। এরা নতুন গাইয়ে যারা আমাদের, তাদের জন্য কি কিছু বলার আছে আপনার? আমার ঠোঁটটা আসলে ভালো না, তো জিতটা ভালো না, মানে আমি বলতে গেলে খুব কাঁচা ছোলা কথা বলে ফেলবো, কারণ এগুলি শিখে আসেনি ধান্দাবাজি বলে, এদেরকে দিয়ে হবে না। এভাবে ট্যালেন্ট হান্ট দিয়ে সঙ্গীত, আমি আপনাকে বলি, সঙ্গীত আমি যতটুকু আমাদের গুরুজনদের কাছে যে শিখেছি, বিভিন্ন গুরুজন উস্তাদের কাছে, যে গুরুদের কাছে যে যতটুকু দেখেছি, সঙ্গীত আসলে সাধনার বিষয়, সঙ্গীত প্রতিযোগিতার বিষয় নয়। আপনি সত্যি প্রতিযোগিতা বিশ্বাস করেন, তাহলে আপনি প্রতিযোগিতা করে দেখিয়ে দেন। খেলাধুলা প্রতিযোগিতা হতে পারে, সঙ্গীত হচ্ছে আপনি নীরবে সাধনা করবেন, অর্জন করবেন, গিয়ে দেখিয়ে দেবেন যে আমি এরকম। মেহেদী হাসান তো কোনো প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেনি, মাইকেল জ্যাকসন তো কোনোদিন প্রতিযোগিতা করেনি। মাইকেল জ্যাকসনের মতো এত সুরেলা আর্টিস্ট, এত নাচে, এত কিছু করে, এত মুভমেন্ট, তার ডিপ পার্পল, এত মুভমেন্ট, এত পিঙ্ক ফ্লয়েড, এরাও তো গিটার নিয়ে অনেক নাচে, কিন্তু সুর মানে এক চুলো এত চলে থাকে। আপনি একজন, আমি বুঝি না আমাদের দেশে ভালো একজন কেউ গিটার বাজায়, খুব ভালো গিটারিস্ট নো ডাউট, একজন ভালো কিবোর্ড বাজায়, খুব ভালো কিবোর্ডিস্ট নো ডাউট, হঠাৎ করে দেখি উনি সিঙ্গার হয়ে গেছে। ওনার মতো হওয়ার জন্য অনেকে মানে পাগল প্রায় হয়ে যাচ্ছে ওনার মতো হবো। তো একজন, ওনার তো ভোকাল ট্রেনিং নাই, উনি তো মিউজিকের একটা শাখা শিখেছেন, যন্ত্রসঙ্গীত, কিন্তু কণ্ঠসঙ্গীতের তো কোনো তালিম নেই ওনার। উনি কি করে একজন গায়ক হতে পারেন? আমার মনে হয় এটা বাংলাদেশে শুধু সম্ভব। বাংলাদেশের গান বাজনায় অনেক কিছু হচ্ছে। আমি এই ব্যাপারে একজন ভদ্রলোককে কোট করতে চাই, আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। ওনার সাথে কোনোদিন দেখা হয়নি, দু একবার টেলিফোনে কথা হচ্ছিল, মাসুদুল্লাহ সাহেব। তো উনি বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, ওনাকে আমি খুব মানি, ওনার কম্পোজিশন। উনি একদিন বলেছিলেন এই বিষয়টা, যে এই জিনিসগুলো যতক্ষণ বন্ধ না হবে, আমরা মেইন স্ট্রিমের মিউজিক, আপনি চিন্তা করেন আপনার আব্বা আম্মা কি গান শুনেছে, আমার আব্বা আম্মা কি গান শুনেছে, এত সুর আর এত গান, মান্নাদের সুন্দরী কত হয়ে আমি যে জলসা ঘরে, হ্যাঁ, তারপরে সতীনাথের গান, এই গান। এখন আমাদের টেলিভিশন অন করলে আমাদের বাচ্চারা কি গান শুনছে, আপনি এখান থেকে আপনি ইউ উইল গেট দ্য অ্যান্সার। আর ট্যালেন্ট থাকছে না, আপনি বললেন যে ট্যালেন্ট হান্টের পর ট্যালেন্ট থাকছে না, ট্যালেন্ট না থাকার কারণ হচ্ছে ওরা ক্লাসিক্যাল শিখে আসেনি। ক্লাসিক্যাল শিখে আসলে আজকে সুবিন্দির মতো করে, সুবিন্দার মতো করে দাপিয়ে গান করে বেড়াতো সব জায়গায়। আচ্ছা, তা আপনার তো গান নিয়ে অনেক ভাবনা আছে, তা এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের কিন্তু অসাধারণ কিছু গজল সিঙ্গার আছে। আচ্ছা, আপনি যখন আমাদের দেশের বাইরে থেকে গজল সিঙ্গার আসে, অনেক কয়েক হাজার টাকা দামের টিকিট হয়, যেখানে আমাদের বাজার করার আগে একটু চিন্তা করা লাগে। আমাদের দেশে, দরিদ্র দেশে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে চিন্মতি সম্মেলন কেন্দ্রে টিকিট কিন্তু পাওয়া যায় না, ওরা এসে 4-5টা গজল শুনে চলে যায়। অথচ আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো গজল সিঙ্গার আছে, অসাধারণ, একদম ইন্টারন্যাশনাল লেভেলের। রুনা ম্যাডাম, তারপরে শাহনাজ মাহমুদুল্লাহ ম্যাডাম, নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব, অনেকেই ভালো, অনেক আছে। আর তারপরে শাকিল রাফের উচ্চারণ তো খুবই ভালো। তা আমার যেটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেদিন একটা ইন্টারভিউতে বলেছি যে আমি আসলে পরিকল্পনা করি না, আমি বর্তমানে বেঁচে থাকি, তারপরে বলছি ফিউচার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমার ইচ্ছে আছে এনাদেরকে সবাইকে একসাথে করে আমার লিরিক অ্যান্ড টিউনে আমি যদি অ্যালবাম করতে পারি, তাহলে আমার মাই ড্রিম উইল কাম ট্রু।